নমস্কার, অ্যাস্ট্রোইন্টামে সবাইকে স্বাগতম। সম্মানিত শ্রোতা, আজ আমরা বিশ্লেষণ করব তুলা রাশির জুলাই মাসের মাসিক রাশিফল। এই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন, শিক্ষা, প্রেম, আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য সব দিক থেকেই কিছু বিশেষ বার্তা নিয়ে এসেছে। এখন চলুন প্রতিটি দিক বিশ্লেষণ করে দেখি তুলা রাশির জাতক জাতিকারা কিভাবে এই মাসটি সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে। প্রথমে আমরা দেখব কর্মজীবন ও ব্যবসা। তুলা রাশির কর্মক্ষেত্রের অধিপতি চন্দ্র, যা খুব দ্রুত রাশি পরিবর্তন করে, তাই কর্মক্ষেত্রে বিশ্লেষণের জন্য স্থিতিশীল গ্রহ বুধের প্রভাব এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জুলাই মাসে বুধের প্রভাব আপনাকে নতুন কাজের সুযোগ এনে দিতে পারে। চাকরিজীবীদের জন্য এটি একটি উত্তম সময় হতে পারে। নতুন দায়িত্ব, প্রমোশন বা অন্য বিভাগে স্থানান্তর হতে পারে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিছু সম্ভাবনাময় দরজা খুলে যেতে পারে। ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য মাসটি আশাব্যঞ্জক। আপনি যদি নতুন কোনো ব্যবসার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই মাসে বাস্তবায়নের পথে হাঁটা যেতে পারে। পাশাপাশি যারা পুরনো ব্যবসায় কিছু পরিবর্তন বা সম্প্রসারণের কথা ভাবছেন, তারাও পদক্ষেপ নিতে পারেন। গ্রহের গতিবিধি বলছে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কয়েকটি সম্ভাবনা বিবেচনা করে নিলে তা দীর্ঘমেয়াদে সুফল আনতে পারে। এরপরে আমরা দেখব শিক্ষা জীবন। জুলাই মাসে তুলা রাশির শিক্ষার্থীদের জন্য সময়টি মোটামুটি ভালো যাবে, বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি ফলদায়ক হতে পারে। বৃহস্পতির প্রভাব পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। এই মাসে আপনি অনুভব করবেন যে পড়াশোনার প্রতি এক নতুন আগ্রহ তৈরি হচ্ছে। বিশেষ করে যারা গত মাসে মনোযোগ হারিয়েছেন, তারা এবার ধাপে ধাপে ফিরে আসবেন স্বাভাবিক ছন্দে। যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষা বা বিশেষ কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছেন, তাদের জন্য জুলাই মাস কিছু সুখবর আনতে পারে। তবে শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর না করে নিজেও পরিশ্রম করতে হবে। সঠিক পরিকল্পনায় পড়াশোনা করলে সাফল্য অর্জন সম্ভব। প্রতিদিন সময় ভাগ করে পড়াশোনা ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করুন। এরপরে আমরা দেখব পারিবারিক জীবন। পারিবারিক জীবনে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি বেশ মিশ্র হতে পারে। পরিবারের মধ্যে ছোটখাটো মতবিরোধ দেখা দিলেও তা বড় কোনো সমস্যার রূপ নেবে না। অধিকাংশ সময় পারিবারিক পরিবেশ থাকবে অনুকূল এবং সদস্যদের মধ্যে সহযোগিতা থাকবে। জ্যেষ্ঠ বা প্রাচীন সদস্যদের কাছ থেকে কিছু তিরস্কার বা উপদেশ পেতে পারেন, কিন্তু সেগুলিকে নেতিবাচক না ভেবে উপকারের দৃষ্টিতে দেখাই শ্রেয়। কারণ অভিজ্ঞদের মতামত ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে পারে। যারা পারিবারিক ঝগড়া বা মানসিক দূরত্বে ভুগছেন, তাদের জন্য এটি একটি স্বস্তিদায়ক সময় হতে পারে। পরিবারে মানসিক সাপোর্ট পাওয়া যাবে এবং আপনার ভূমিকা একটি সহানুভূতির কেন্দ্র হিসেবে কাজ করবে। ঘরোয়া শান্তি বজায় রাখতে হলে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে হবে। সব মিলিয়ে এই মাসটি পরিবারকে সময় দেওয়ার, সম্পর্ক মেরামতের ও ভালোবাসার বন্ধন দৃঢ় করার সময়। এরপরে আমরা দেখব প্রেম ও বিবাহিত জীবন। প্রেমের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে, কারণ পঞ্চম ঘরের অধিপতি শনি বর্তমান ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এই অবস্থান সাধারণত প্রেমের সম্পর্কের জন্য খুব অনুকূল নয়, কিন্তু তার সম্পর্ক ভেঙে যাওয়ার কোনো পূর্বাভাস নয়, বরং এটি বোঝায় যে সম্পর্ক টিকিয়ে রাখতে কিছু পরিশ্রম ও সহনশীলতা প্রয়োজন। আপনার বা আপনার সঙ্গীর মধ্যে কাজের চাপ বা মানসিক চাপ বা মত পার্থক্য দেখা দিতে পারে। এই অবস্থায় যোগাযোগ এবং বোঝাপড়াই একমাত্র হাতিয়ার, যা সম্পর্ক রক্ষা করতে সাহায্য করবে। প্রেমের সম্পর্ক গড়াতে কিছুটা সময় লাগলেও তা ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠবে। বিবাহিত দাম্পত্যেও কিছু সংবেদনশীল পরিস্থিতি দেখা দিতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে না পড়ে বাস্তবতার ভিত্তিতে সমস্যার সমাধান করুন। সম্পর্কে শান্তি ও শুভ ফলাফল আনতে এই মাসে ধৈর্য ও সহানুভূতি অপরিহার্য। এরপরে আমরা দেখব অর্থনৈতিক অবস্থা। জুলাই মাসে তুলা রাশির আর্থিক পরিস্থিতি ধাপে ধাপে উন্নতির দিকে যাবে।
মাসের প্রথমার্ধে সূর্যের অবস্থান বা আপনার লাভ ঘরে কিছুটা গড় মানের ফল দিতে পারে, তবে দ্বিতীয়ার্ধে সূর্যের উন্নত স্থানান্তরের ফলে আপনার আর্থিক অবস্থান উন্নত হতে পারে। যারা চাকরিজীবী তাদের জন্য ইনসেনটিভ বা অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। আবার যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা মাসের দ্বিতীয় ভাগে বিভিন্ন উৎস থেকে আয় করতে সক্ষম হবে। তবে এই আয় সঞ্চয়ে রূপান্তর করতে চাইলে অবশ্যই খরচের উপর নজর রাখা জরুরি। মাসের প্রথম ভাগে অপ্রত্যাশিত খরচ হতে পারে, তাই একটি বাজেট প্ল্যান তৈরি করাই বুদ্ধিমানের কাজ হবে। পূর্ববর্তী কোনো বিনিয়োগ থেকে আপনি ভালো রিটার্ন পেতে পারেন। নতুন বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া শ্রেয়। এরপরে আমরা দেখব স্বাস্থ্য ও সতর্কতা। স্বাস্থ্যের দিক থেকে তুলা রাশির জাতকদের জন্য জুলাই মাস গড় মানের চেয়ে কিছুটা ভালো যাবে। আপনি বড় কোনো শারীরিক সমস্যায় পড়বেন না, তবে কিছু ছোটখাটো সমস্যা যেমন হজমের গোলমাল, মাথা ব্যথা বা ঘুমের ব্যাঘাত হতে পারে। এই মাসে বৃহস্পতির প্রভাব ধীরে ধীরে আপনার স্বাস্থ্য উন্নত করতে পারে। দীর্ঘদিন ধরে যারা কোনো রোগে ভুগছেন তারা এই মাসে কিছুটা আরাম পেতে পারেন, তবে এর জন্য নিয়ম মেনে চলা জরুরি। খাবারের রুটিন ঠিক রাখা, পর্যাপ্ত জল পান এবং নিয়মিত ঘুম খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ থাকলে তার শরীরে প্রভাব ফেলতে পারে, তাই যোগ ব্যায়াম বা মেডিটেশন উপকারী হবে। সামান্য অসাবধানতায়ও সমস্যা বাড়তে পারে, তাই শরীরের প্রতি যত্নশীল থাকা দরকার। বিশেষ করে বর্ষাকালে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে, এ বিষয়ে সতর্ক থাকুন। এরপরে আমরা দেখব উপায় ও প্রতিকার। এই মাসে তুলা রাশির জাতক জাতিকারা কিছু সহজ প্রতিকার অবলম্বন করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুফল পাওয়া সম্ভব। প্রথমত, প্রতিদিন নিয়ম করে মন্দিরে গিয়ে আপনার ইষ্ট দেবতাকে প্রণাম করুন। এতে মানসিক শান্তি আসবে এবং আত্মবিশ্বাসও বাড়বে। ইষ্ট দেবতাকে ফুল বা ধূপ নিবেদন করলে আরো ভালো ফল পাওয়া যায়। দ্বিতীয়ত, মাংস মদ থেকে নিজেকে দূরে রাখুন। এ ধরনের আচরণ জীবনে নেগেটিভ শক্তিকে বাড়ায় এবং ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব ফেলে। আধ্যাত্মিকতার পথে থাকলে শুভ ফল আসবে। তৃতীয়ত, সকালে সূর্য দেবতাকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করলে সৌভাগ্য বৃদ্ধি পায় ও মনস্থিরতা আসে। এটি একটি অত্যন্ত প্রাচীন কিন্তু কার্যকরী প্রতিকার। এই ছোট ছোট অভ্যাসগুলো দৈনন্দিন জীবনে রুটিনের অংশ করলে আপনি নিজেই পরিবর্তনের অনুভব করতে পারবেন। তো আজকের আলোচনার এখানে ইতি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।